রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ। জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অনুষ্ঠান স্থলে উপস্থিত আছেন। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠান স্থলে সহকর্মী ওমর ফারুকের কাছে। ওমর, সমাবেশের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানান, আর যোগদানকারীরা কি বলছেন? নাবিল, আপনাকে ধন্যবাদ। আসলে সমাবেশটি সকাল 10টা থেকে শুরু হয়েছে। মূলত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দল যে দল তাদের যে শীর্ষ নেতারা তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছে। এবং মূলত এই নির্বাচনের পর থেকেই যে গণভোটের যে রায় বাস্তবায়ন নিয়ে কিন্তু 11 দল রাজপথে নানান ধরনের কর্মসূচি পালন করছে। আমরা দেখে এসেছি বিগত সময়ে তারা গণমিছিল, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজকে কিন্তু এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটি আয়োজন করেছে। এখানে মূলত জুলাই আহত শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদের যে দাবি তারা যেটি বলছেন, বিভিন্ন বক্তারা বলছেন, 11 দলের নেতারা বলছেন যে আসলে এই যে 70% মানুষের যে রায়, সে রায় বাস্তবায়নের দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। একই সাথে বলছেন যে এই সরকার যদি জুলাই সনদ অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন না করে তাহলে কিন্তু এই যে তাদের যে 11 দলের যে আন্দোলন সেটা কিন্তু অব্যাহত থাকবে। এবং এটি তারা বলছেন যে এই আন্দোলন প্রয়োজনে দিনে দিনে সেটা কিন্তু আরো গতিশীল হবে এবং সেটা যদি কঠোর আন্দোলনে যাওয়া প্রয়োজন হয় সেটাই কিন্তু তারা যাবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ। ওমর, আপনাকে ধন্যবাদ।